কোরআন হাদিসের বয়ান শোনার সুযোগ পাই, এই আশা দিল রেখে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। মহব্বতের আওয়াজে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? জিব্বা আর ঠোঁটের মতো দামি নেয়ামত আমাদের কি দিয়েছেন আমাদের ওই বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টাকেও যিনি জিব্বা আর ঠোঁটের নেয়ামত দিলেন, নৌকার অধিপতি যারা তাদের কি জিব্বা আর ঠোঁটের নেয়ামত যিনি দিলেন, ধানের শীষের অধিপতিওয়ালাদেরকে ঠোঁট আর জিব্বার নেয়ামত যিনি দিলেন, ওই লাঙ্গল বলেন, হাত পাখা বলেন, আরও যত মার্কা আছে, এই মার্কার অধিপতিদেরকে জবান আর ঠোঁটের নেয়ামত যিনি দিলেন, বলেন তিনি কে? তা আমরা যে মার্কার স্লোগান দিয়া গলা ফাটাই, জান্নাতের বাগানে আসলে অনেকেরই দিহি এমনভাবে বসে থাকে মনে হয় সুপারগুলো দিয়া জন্মের মতো জোড়া লাগায় দেওয়া হয়েছে, এমনেই থাকে আর ঠোঁট খোলে না। আল্লাহ বললেন তোদের হয়েছেটা কি? মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোদের হয়েছেটা কি? তোদের ব্যারাম কি? আমার বড়ত্বের আওয়াজ দিতে চাও না? যারা আল্লাহর বড়ত্বের আওয়াজ দিতে কৃপণতা করে, বখিলতা করে, তাদের মতো ইতর, তাদের মতো কৃপণ, তাদের মতো বখিল জমিনে আর কেউ হতে পারে? দেখছেন, আল্লাহর দেয়া নেয়ামত দিয়া আল্লাহর বড়ত্বের আওয়াজ দিতে চায় না। মাহফিলে আসলে, কোরআন সুন্নাহর বয়ানে আসলে চুপচাপ বসে থাকে। ঠিকই মার্কার স্লোগান দিলে রাস্তায় ব্যাঙ্গের মতো লাফায়, কথা কয় না। জীবনে যত আওয়াজ দিছেন এই জান্নাতের বাগানে এসে সব আওয়াজের কাফারা দিয়ে যাওয়া লাগবে। দিল থেকে যখন যা বলা দরকার বলতে হবে, তাইলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আল্লাহ বলবে তোরে জবান দিছিল কে? ওই মার্কার মালিকরা না আমি? তো জবান দিয়ে আমার আওয়াজ বের হয় নাই কেন? তখন কি জবাব দেওয়া যাবে? এজন্য প্রতিটা নেয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, অবশ্যই অবশ্যই, লাতুসআলুন্না অবশ্যই অবশ্যই জিজ্ঞাসিত হবে, জিজ্ঞাসা করা হবে প্রত্যেকটা নেয়ামতের ব্যাপারে সেই দিন। ওই দিন কোন দিন? বলে কিয়ামতের দিন, বিচার নিকাশ, বিচার দিবসের দিন। শয়তান তো ডিউটি পালন করতে আছে ভালো মতন। এই যে এখানে কোরআন সুন্নাহর বয়ান হবে, শয়তানের কি ভালো লাগে? কথা কয় না, ভালো লাগে? এজন্য শয়তান ডিউটি পালন করতে আছে। আল্লাহ সকলকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। বলেন, জবান আর ঠোঁট দিয়া আমরা মালিককে খুশি করে জমিন থেকে বিদায় নিতে চাইনি? আসতে বলবেন না, জোরে বলেন চাইনি। তাহলে একটু মাওলাকে ডাক দেন, বলেন আল্লাহ। মহব্বতে বলেন আল্লাহ। আরো জোরে বলি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। খুশি কে? আমি আপনাদের সামনে নির্ধারিত বিষয়ে কিছু কথা বলবো। বিষয় কিয়ামতের আলামত সমূহ ও কিয়ামতের ভয়াবহতা। হঠাৎ তো আর কিয়ামত হবে না, আগে কিয়ামতের আলামত প্রকাশ পাবে, তারপরে আল্লাহ সবাইরে সাইজ করবে। কথা কোন ঠিক কিনা? তো কিয়ামত যে হবে, তামাম দুনিয়া যে তছনছ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে,
ধ্বংস হওয়ার পর আবার পুনরুত্থান হবে, বিচার হবে, ফলাফল দেওয়া হবে, কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে। বলেন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? যারা কথা বলে নাই মনে হয় তাদের বিশ্বাসে একটু ঝামেলা আছে। বলেন, আমাদের বিশ্বাস আছে না নাই? এই যে ছোটরা, তোমরা এদিক ওদিক তাকাইলে আমি ওয়াজ করতে পারতাম না। হঠাৎ করে আমি জিজ্ঞাসা করব, কি বলছি, দাঁড়ায়া বলো। যদি বলতে না পারো তাইলে কিন্তু খবর আছে, আমার দিকে তাকায়া থাকো। রাগ করেন না, যারা ওয়াজ করে এই চেয়ারে বসলে বুঝবেন। ইমাম সাহেবরে জিগায়েন, ইমাম সাহেব যখন বয়ান করবে, শ্রোতা যখন এদিক ওদিকে তাকাবে, তখন ওয়াজ ভুললে যাব, ওয়াজ ভুললে যাব। এই জন্য একটু আমার দিকে তাকান। আপনাদের সাথে আমার সংযোগ যত সুন্দর হবে, আলোচনা তত ফুটবে, তত সুন্দর হবে। এই জন্য এই মুহূর্তে সব দিকের নজর বাদ দিয়া একজনের দিকে নজর দিব। বলেন, তিনি কে? কিয়ামত হবে, তামাম দুনিয়া তছনছ হয়ে যাবে। বলেন, এরপর আল্লাহ মানুষগুলারে আবার জিন্দা করবে, বিচার হবে, পরিপূর্ণ প্রাপ্য বুঝায়া দেওয়া হবে, কেউ জান্নাত কেউ জাহান্নাম। এই ইয়াকিন বিশ্বাস আমাদের আছে না নাই? যাদের এই বিশ্বাস নাই, আল্লাহ তাদেরকে কোরআনে সুন্দরভাবে বুঝাইছেন যে দেখো, এই জমিন বানিয়েছে আমি আল্লাহ। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে জমিন আসমান এগুলো কে বানাইছে, বলে আল্লাহ। তো তোমরা যে বলো কিয়ামত হবে না, যিনি বানাইছেন তিনি কি এগুলো ভাঙতে পারবেন না? বলে, বানানো সোজা, ভাঙ্গা একেবারে সহজ। কথা কোন ঠিক কিনা? আপনি একটা 10 তলা ভবন বানাবেন, মনে হয় 2 দিনে বানায়া ফেলতে পারবেন। বানাইতে গেলে কত প্ল্যান, কত চেষ্টা, কত কিছু ব্যবস্থা করা লাগে, বছরের পর বছর সময় লেগে যায়। কিন্তু ভাঙতে গেলে মাত্র 1 মিনিট সময় যথেষ্ট। যেই মেশিন, যেই বোমা বের হইছে, বলে 50 তলা ভবন বানাইছেন, বানাইতে যা কষ্ট, ভাঙতে কোনো কষ্ট নাই, মাত্র 1 মিনিট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, তোদের বিবেকে কি গুণে ধরছে নাকি? তোরা কি বুঝো না? বানানো সহজ, বানানো কঠিন, ভাঙ্গা সহজ। আমি কঠিনটা করলাম, সহজটা পারবো না, এটা কেমন কথা? ওরা নিজেরাই স্বীকার করে আসমান জমিন বানাইছেন একজন। আবু জাহিল্লা, উতবা, সাহেবা, ওয়ালিদ বিন মুগীরা, উবাই ইবনে খালফ, বড় বড় গাদ্দাররা স্বীকার করতো যে আসমান জমিন বানাইছেন একজন। বলেন, তিনি কে? আল্লাহ নবীরে বলে, দোস্ত আপনি যদি জিজ্ঞাসা করেন বল আসমান জমিন কে বানাইছে, তারা বলবে আমি আল্লাহ। وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ। ও দোস্ত গো, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন বল 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 আসমান জমিন কে বানিয়েছে, ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আবু জাহিল্লার সামনে গিয়া যদি জিজ্ঞাসা করেন যে বল আবু জাহিল আসমান জমিন কে বানিয়েছে, আবু জাহিল্লার মতো গাদ্দারও অস্বীকার করতে পারবে না, বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, শুধু আমি বানাইছি এইটুকুন বলবে না, বলে তাগিদের ওপর তাগিদ দিয়া বলবে অবশ্যই অবশ্যই আসমান জমিন বানিয়েছেন একজন। বলেন, তিনি কে? আমি আল্লাহ বানাইলাম, আমি ভাঙতে পারবো না, এটা কেমন কথা? আল্লাহর নবী যখন বললেন আসমান জমিন ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, সব তছনছ হয়ে যাবে, তারা আমার নবীরে পাগল বলা আরম্ভ করে দেয়, বিভিন্ন বাজে কথা বলা আরম্ভ করে দেয়। বলে না না না, আসমান জমিন এটা ধ্বংস হবে, এটা সম্ভব না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাদের মতো একদল,
তার ছেড়া কিয়ামত, আখেরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে না, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এই সভ্যতার যুগেও এমন কিছু অসভ্য আছে, এরা আড়ালে আছে, সভ্যতার পোশাক পরে বাস্তবে তারা আবু জাহিল্লার চাইতে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? তদানীন্তন সময় আল্লাহর নবী যখন বলেছেন কিয়ামত হবে, ওরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেল, এক একজন এক এক কথা বলা আরম্ভ করলো। কেউ কেউ বলল না না না, কিয়ামত হওয়া অসম্ভব, এটা হবে না, আল্লাহর কাছেও এটা সম্ভব না। জোরে কোন নাউজুবিল্লাহ। অনেকে ঠোঁট মিলিয়ে রাখছে, এই জায়গায় কি একটু জোরে নাউজুবিল্লাহ বলা যাবে না? আল্লাহর কাছে বলে সম্ভব না। কেউ কেউ এই কথা বলতো, আবার কেউ কেউ বলতো হ্যাঁ আল্লাহর কাছে সম্ভব, তবে কিয়ামত হওয়ার পরে আমাদের পুনরুত্থান, এটা বর্তমানে যেমন দেহ এবং রূহের সমন্বয়, এইভাবে না। কেমনে বলে? এটা শুধু আত্মিক ব্যাপার, এটা আধ্যাত্মিক বিষয়, এটা দেহ আর রূহের সমন্বয় না। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আবার কেউ কইতো হইলেও হইতে পারে, পুরাপুরি বিশ্বাস করি না। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। দেখছেন, হইলেও হইতে পারে, আবার কয় হইলেও এটা আধ্যাত্মিক বিষয়, দেহ আর রূহের সমন্বয় না। আবার কেউ বলতো আরে শোনো, এই বিশাল আসমান জমিন ধ্বংস করা আল্লাহর কাছেও এটা সম্ভব না, আমরা যখন মরে যাব, পচে যাব, গলে যাব, মাটিতে মিশে যাব, তখন আল্লাহ আমাদেরকে একত্রিত করতে পারবে না। চিল্লায়ে বলবেন না নাউজুবিল্লাহ। এই কথা যারা বলছিল তাদের মাথা কি ঠিক ছিল? আল্লাহ তাআলা বলেন দোস্ত, এরা কিয়ামতের ব্যাপারে বিভিন্ন কথা কয়, আপনাকে জিজ্ঞাসা করে আপনি সঠিক জবাব দিলে তারা মানতে চায় না, বিভিন্ন বাজে কথা কয়। ওরা কি আপনাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করে নাকি আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুন সুম্মা কাল্লা সায়া'লামুন। ও দোস্ত গো, তারা কি আপনাকে কিয়ামত সম্পর্কে সেই খবরটা তারা কি আপনাকে জিজ্ঞাসা করতেছে নাকি আপনাকে তারা এমন কিছু সম্পর্কে জিজ্ঞাসা করে, ওই মহান খবরটা সম্পর্কে, বড় খবরটা সম্পর্কে? আল্লাহ তাআলা বলেন, যেই সম্পর্কে তারা পরস্পর মতভেদ করে বিভিন্ন কথা কয়, এক একজন এক এক রকম মন্তব্য করে। কেউ কেউ বলে না না না, এটা আমার আল্লাহর কাছে সম্ভব না। আবার কেউ বলে হইলেও হইতে পারে, আবার কেউ বলে হবে, কিন্তু এটা দেহ আর রূহের সমন্বয় না। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এরা এক একজন এক এক কথাবার্তা কয়। আপনি জানায় দেন কাল্লা সায়া'লামুন, ধমক দিয়ে আল্লাহ বললেন শীঘ্রই তোমরা টের পাইবা, শীঘ্রই বুঝতে পারবা আমি আল্লাহ যা বলি সেটাই সত্য, আমার নবী যা বলে ওটাই সত্য। আল্লাহ পুনরায় আবার বললেন সুম্মা কাল্লা সায়া'লামুন। আল্লাহ আবার বললেন শোনো, আল্লাহ পুনরায় আবার ধমক দিয়া বললেন শীঘ্রই তোমরা জানতে পারবা। এই যে এক একজন এক এক রকম কথা কও, বাজে বাজে মন্তব্য করো, আমার নবী বুঝি ভুল কথা কয়, মিথ্যা কথা কয়,
না না না, শীঘ্রই টের পাবা, কিয়ামত হবে, আখিরাত কায়েম হবে, পুরস্কারের ব্যবস্থা হবে, আবার জাহান্নামের উপযুক্ত হলে জাহান্নাম ঠিকানা হবে। একটা কথাও মিথ্যা না, এটা তোমরা টের পাইবা, বুঝতে পারবা। ওই বুঝার সময় কিন্তু বেশি দূরে না, বুঝার সময় অনেক নিকটে। যখন বুঝবা তখন আর সময় পাওয়া যাবে না। প্রত্যেকটা মানুষ বুঝবে আল্লাহর কথা, নবীর কথা ধ্রুব সত্য। প্রতিটা মানুষের বুঝে আসবে, 16 আনা বুঝে আসবে। ফেরাউন্নারও বুঝে আসছিল, কিন্তু যতক্ষণে বুঝে এসেছিল ততক্ষণে অনেক লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে। প্রতিটা মানুষ বুঝবে, আমরাও বুঝবো, গাদ্দাররাও বুঝবে যে আল্লাহর কথা সত্য, কবরের আযাব সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কিয়ামত হবে সত্য। কিন্তু যখন বুঝে আসবে তখন অনেক দেরি হয়ে যাবে, তখন বুঝে এসে কোনো লাভ নাই। বলেন, সময় থাকতে আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথা বুঝে নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন। প্রত্যেকটা গাদ্দারই কানবো, দুনিয়াতেও কান্না করব, বিদায়ের আগে আবার দুনিয়া থেকে বিদায়ের পরেও কান্না করবে। কাফেররা সেদিন বলবে, আরে কত ভালো হইতো যদি কোরআনের কথাগুলো মেনে নিতাম, আল্লাহর হাবিবের কথাগুলো মেনে নিতাম, কত ভালো হতো। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। বলে কোনো একদিন কাফেররা আফসোস করবে আর বলবে, কতই না ভালো হইতো যদি আমরা মুসলমান হইতাম, কেন মুসলমান হইলাম না। বলে ফেরাউনের মতো গাদ্দারও আফসোস করে করে জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ যখন ধরছেন তখন বলছে, আল্লাহ আমারে মাইরেন না। এতদিন টুপিওয়ালাগো বিরুদ্ধে কথাবার্তা বলতাম, আলেম ওলামাগো বিরুদ্ধে কথাবার্তা বলতাম, আলেমরা যেটা বলতো এটার বিরোধিতা করতাম। ফেরাউন্নার মতো লোক টুপিওয়ালা দাড়িওয়ালাদের বিরোধিতা করেছে, কোরআন সুন্নাহর বয়ান এগুলো ভিতরে ঢুকায় নাই, মুসা নবীর ওয়াজ ভিতরে ঢুকে নাই। টুপিওয়ালা দেখলে মেজাজ গরম হইছে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে ইসলাম যে সত্য এটা স্বীকার করে কান্না করে আফসোস করে বিদায় হয়েছে। যতক্ষণে বুঝেছে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বান্দাকে সুযোগ দেয়, ছাড় দেয়, কিন্তু আমার আল্লাহ কাউকে ছেড়ে দেয় না। আল্লাহ ফেরাউন্নারও সুযোগ দিছিল, সুযোগ পাইয়া বড় গাদ্দার হয়ে গেছে। বলে টুপিওয়ালা গো কথা ভালো লাগতো না, মেজাজ গরম হয়ে যেত, টুপিওয়ালা করে দেশে জায়গা দিবে না, এগুলারে ভাগাও। শুধু বয়ান বয়ান দেখায়, এদের জন্য গান বাজনা শুনতে পারি না, এদের জন্য একটু আমোদ প্রমোদ করতে পারি না, কেল ফতুয়া দেয়। বলে বিয়ে শাদীর মধ্যে একটু নাচ গানের ব্যবস্থা করলে ফতুয়া দেয়, আমরা একটু নাচ গানের অনুষ্ঠান করব, টুপিওয়ালা গো জ্বালায়, ধার্মিক বান্দাদের জ্বালায় আমরা ইচ্ছা মতো চলতে পারি না, অতএব টুপিওয়ালা করে আমগো দেশ থেকে বহিষ্কার কর। এই মন নিয়ে চলে একদল, আসেনি? কথা কয় না, আসেনি? টুপিওয়ালাদের বিদায় করবা। শোনো, মূসা আলাইহিস সালামকে রাখবে না লোহিত সাগর। সংক্ষেপে বলি, আমার এদিকে আলোচনা না বুঝানোর জন্য বলতেছি। বলে মূসা নবী বলে, আল্লাহ সামনে লোহিত সাগর, কেমনে পার হব? পার হওয়ার তো ব্যবস্থা নাই। আল্লাহ বলে, যারা আমার হয় আমি আল্লাহ তাদের জন্য ব্যবস্থা না থাকলেও ব্যবস্থা বানায়া দিই। মূসা আলাইহিস সালাম হাতের লাঠি নিক্ষেপ করলো লোহিত সাগরে, মাঝখান দিয়া টানেল। এবার মূসা নবী রাস্তা পার হয়ে গেল, ফেরাউন মাঝখানে গেল। আল্লাহ বলেন, বহু গাদ্দারি হয়েছে আর না, এবার চাপ মারো। পানি যখন দুই দিক দিয়া চাপ মারা আরম্ভ করলো, যখন আজরাইলকে দেখিয়া ফেললো, তখন ফেরাউন ডাক দিয়া বলল, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী
আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ফেরাউন তখন ডাক দিয়া বলে, মালিক, আমি বিশ্বাস করি তুমি ছাড়া কোনো ইলাহ নাই, বিশ্বাস করি তিনি ছাড়া কোনো ইলাহ নাই, যার উপর বনি ইসরাঈলেরা ঈমান এনেছিল। আয় আল্লাহ, আমিও তাদের দলের অন্তর্ভুক্ত। এতদিন গাদ্দারি যা করেছি আর না, এখন আমি বললাম আমিও তাদের দলের লোক, আমিও মুসলমান, আমাকে মাইরেন না। আল্লাহ বলে, এত নিয়ামত দিলাম, এত সুযোগ দিলাম, গাদ্দারি করলি, এখন এমন সময় বলতেছ যেই সময় বলিয়া কোনো লাভ হবে না। জোরে কোন ঠিক কিনা? সবাই বুঝবে, যেমন ফেরাউনও বুঝেছে আল্লাহর কথা নবীর কথা সত্য, কিন্তু যখন বুঝবে তখন টাইম পাবে না, কথা কয় না। বিশ্বাস করেন তখন আর টাইম থাকবে না। বলেন কিয়ামত হবে, এটা সত্য না মিথ্যা? কিয়ামত হবে, কিয়ামত হওয়ার সময় বেশি দূরে না রে বাবা। কিয়ামতের কিছু ছোট আলামত, কিছু বড় আলামত। বলে ছোট ছোট যত আলামত আছে বাকি নাই, প্রায় সবগুলো আলামত বাস্তবায়ন হয়ে গেছে। তার মানে কিয়ামত বেশি দূরে নাই, কথা কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে তিরমিজির একটা হাদিস শোনায় দিই, খুতবার শুরুতে তেলাওয়াত করেছি। ছোট ছোট বহু আলামত এই হাদিসটার মধ্যে চলে এসেছে, একটু দিল দিয়া মিলায় দেখবেন। বলে কিয়ামতের আলামত বাস্তবায়নের পরেই বড় আলামত শুরু হয়ে যাবে, আর তামাম দুনিয়া আল্লাহ তছনছ করে দিবেন, ধ্বংস করে দিবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد إنه كان ظلوما جهولا। বলেন 30 পারা কোরআনকে আমানত বলেছেন কে? আমানত দিছেন আল্লাহ। ইন্না আরাদনাল আমানাতা, নিশ্চয় আমি আমার আমানত। আল্লাহ বলেন নিশ্চয় আমি আমার আমানত। এই 30 পারা কোরআন আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আসমান সমূহ, জমিন সমূহ, পাহাড় সমূহ। বলে আসমান জমিন পাহাড়ের উপর দিতে চেয়েছিলাম, আসমান জমিন পাহাড় ডাক দিয়া বলল, আল্লাহ না না না, তোমার এই আমানত বহন করার এবিলিটি আমাদের ভিতরে নাই, সামর্থ্য আমাদের ভিতরে নাই। আয় আল্লাহ, তোমার কোরআন বহন করার মতো যোগ্যতা আমাদের ভিতরে নাই। আল্লাহ বলেন তারা অপারগতা প্রকাশ করলো, আমরা আমানত রক্ষা করতে পারবো না, এই আমানতের মর্যাদা ঠিক রাখতে পারবো না। বলে আসমান জমিন পাহাড় অপারগতা প্রকাশ করলো। আল্লাহ বলেন ওয়াহামালাহাল ইনসান, কিন্তু মানুষ কোরআন বহন করিয়া নিল। আল্লাহ বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই যে 30 পারা কোরআনকে আমানত বলেছেন কে? সবাই বলবেন মহব্বতে কে? এটা কত দামি আমানত। আল্লাহ বলেন আমার এই আমানত পাহাড় নিতে চায় নাই, জমিন নিতে চাই নাই, আসমান নিতে চায় নাই। তারা কম্পন করেছে, বলছে আল্লাহ পারবো না। কিন্তু ওয়াহামালাহাল ইনসান, মানুষ এই কোরআন বহন করে নিয়েছে। মানুষ 30 পারা কোরআন সিনার ভিতরে নিয়ে ঘুরে হাফিজে কোরআন হয়। কেমনে হয়? আল্লাহ বলেন মানুষের মতো জালেম আর হতে পারে না। ইন্নাহু কানা যালুমান জাহুলা। যারা চিন্তা ভাবনা করে না, ফিকির করে না, ভাবে না, তারা জালেম। বলেন তারা কি? যারা কোরআনের আমানতের খেয়ানত করে এরা জালেম।
খেয়ানতকারী দুই দল। সবাই বলেন খেয়ানতকারী কয় দল? এক দল খেয়ানত করে তো করে, আবার গাদ্দারিও করে। কথা কয় না? এরে হাজী সাহেব, ও হাজী সাহেব, তুমি তো হজ করে এসেছো, তুমি আবার বিভিন্ন দলও করো। তো আল্লাহ যে কোরআনের আয়াত দিল, চোর যদি বড় ধরনের চোর হয়, আবার পেটের দায়ে ক্ষুধার কারণে চুরি করছে, এমন চোর না। বলে বড় বড় চোর যারা দেশটারে গিল্লা খাইয়ে লইতেছে, আমার স্বর্ণ চুরি করে, কয়লা চুরি করে, মাটি চুরি করে, সম্পদ চুরি করে, ডাইল চুরি করে, তেল চুরি করে, গম চুরি করে, ইট সিমেন্ট রড চুরি করে। বলে এরকম বড় বড় চোরগুলা যদি ধরা পড়ে, এই চোরগুলার বিচার কেমনে করবি? আল্লাহ কোরআনে স্পষ্ট আয়াত দিছে। এখন এই আয়াত অনুযায়ী বিচার হোক। হাজী সাহেব কইব না 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 না, ওই যে আমি একটা দল করি, দলের যে একটা সংবিধান আছে না, ওই সংবিধানের সাথে এই আয়াত এখন চলে না। কথা কয় না? এবার বলেন, যখন বলবেন না 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 চলবে না, এটা ১৫০০ বছর আগে চলছে, এখন অচল, এবার বলেন ঈমান আসেনি? একটু আওয়াজ দিয়ে বলবেন ঈমান আসেনি? এবার এটা আমাদের মুসলমান না মুসলমানের দুশ্মন? এটা ১০ বার হজ করলেও কোনো লাভ নাই। কথা কয় না? আল্লাহ কোরআন দিছেন, শুধু তেলাওয়াত হবে না, কোরআন দিয়া আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার ব্যবসায়িক জীবন, আমার সব কিছু চলবে কোরআন দিয়া। কথা কন ঠিক কিনা? সে বলবেন না 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 চলবে না, ১৫০০ বছর আগে চলছে, এখন অচল। আবারও বলেন এটা ঈমানদার না বেঈমান? এদিকে এদিকে, আল্লাহ কোরআনে আয়াত দিছেন, আমি বানায়া বলতেছি না। আল্লাহ বলে শোন, তোরা যদি মুসলমান হও, আমার বান্দা বলে পরিচয় দাও, যদি তুই নিজেকে নবীর উম্মত বলে পরিচয় দাও, মুসলমান দাবি করো, তাইলে আমি তোরে বিধান দিলাম, চোরের বিচার কেমনে করবি, জেনার বিচার কেমনে করবি, মিথ্যাবাদীর বিচার কেমনে করবি, মদ খোরের বিচার কেমনে হবে। বলে সব বিধান কোরআনে দিয়া দিন আমার আল্লাহ। চোরের বিচারের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। কি যে কইতাম আমি আপনাদের, এই নদী পার হয়ে সুনামগঞ্জ একটা প্রোগ্রামে গেলাম। আয়াতের অর্থ পরে বলতেছি, খেয়াল করেন। প্রোগ্রামে যাওয়ার পর তারা গরিব মানুষ, অসহায় মানুষ, আমারে বাড়ি নিয়ে গেল খাবারের জন্য। খাবার খুব টেস্ট, খুব মজা, লোকাল মাছ, নদীর মাছ। কিন্তু খাইতে গিয়ে দেখি যেখানে খাবার দিছে পাশে গরু সাইডা, ঘরের ভিতরে। তো একটু গন্ধ গন্ধ লাগতেছে, যেখানে গরু থাকে ওখানে তো একটা গন্ধ আছে। কথা কন ঠিক কিনা? এখন পাশেই খাট, তারা তো ভালোবাসার টানে নিছে। নেওয়ার পরে তারা কেমন জানি একটু করতেছে যে হুজুর আপনারে ভালোবাসা আনছি, এখন বুঝতে পারতেছি এখানে খাইতে অসুবিধা হবে, পাশেই গরু, আপনি মসজিদে চলে যান, আমরা খাবার মসজিদে নিয়ে আসতেছি। না না না, তোমরা তো 12 মাস থাকো, আমি আধা ঘন্টা থাকতে পারবো না, এটা কোনো কথা হইলো? আমি এনেই খামো। তেমন জবাব দাও, গরু ঘর, এই পাশেই গরু, সামনে কোনো পার্টিশন নাই, কিচ্ছু নাই, পাশেই তোমাদের খাট, এমন কেন? যেখানে ঘুমাও ওখানেই গরু কেন? বলেন তো, গরু চুরি হবে ভয়ে গরু নিয়ে ঘুমায়। তাইলে আমগো দেশে চোর আছে না নাই? আসতে বলবে না, চোর আছে না নাই? দিন যত যায় চোর বাড়ে না কমে? শেখ মুজিবুর রহমান কইছিল কিছু চোর আমি পাইছি। তিনি কিন্তু শ্রমিক, কৃষক, রিক্সাওয়ালারে চোর কর নাই, তিনি চোর বলছেন বড় বড় দাগিদেরকে। কথা কন ঠিক কিনা? এবার বলেন, এই চোরের সংখ্যা বাড়ছে না কমছে?
এই চোরের দল, এই আয়াত বাস্তবায়ন হোক এটা জীবনেও চাইবে না। যারা আল্লাহর কোরআন দিয়া বিচার হোক এটা চায় না, বুঝতে হবে এরা সবগুলো চোরের দল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন শুনিয়া লাও, কোরআনটা আমানত, আমানতের খেয়ানত হবে, কিয়ামত এসে যাবে। আল্লাহ বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু, চোর কিন্তু পুরুষ হয়, চোর আবার নারীও হয়, মহিলাও চুরি করে পুরুষও চুরি করে। আল্লাহ বলেন চোর আর চুরনি, বড় বড় চোর চুরনি যদি ধরা পড়ে ফাকতাউ আইদিয়াহুমা, উভয়ের হাত কেটে দিবা, জাযাআম বিমা কাসাবা, এটা তারা যে চুরি করেছে চুরির প্রতিদান, নাকালাম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দণ্ড। আল্লাহ বলেন চুরির শাস্তি আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম। এ মুসলমান নবীর আশেকের দল, এখন যদি দলের টানে দুনিয়ার সংবিধানের টানে কয় এই আয়াত চলবে না, এই আয়াত বর্তমানে অচল, বলেন এটার নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে? আসতে বলবেন না, জবান খুলে বলেন হবে? আরো কত আয়াত আছে, আমি এগুলো শুনাইলে বহু সময় লাগবে। আপনার নাকটা কেউ ঘুষি মেরে একবারে বসকায় বসকায় দিছে, কেউ অন্যায় ভাবে আপনাকে থাপ্পড় দিছে, আঘাত করেছে, বলেন এগুলোর বিচার কেমনে হবে? কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ বলেন শুনিয়া লও, জানের বদলা হবে জান। আন্নান নাফসা বিন নাফসি, জীবনের বদলা হবে জীবন। বলে ওয়াল আনফা বিল আনফি, নাকের বদলা হবে নাক। বলে ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস, কানের বদলা হবে কান, দাঁতের বদলা হবে দাঁত, প্রত্যেকটা জখমের বদলা হবে সমান। এ মুসলমান নবীর আশিকের দল, যদি আল্লাহর কোরআন যে আমরা তেলাওয়াত করি, এক একটা আয়াত যদি আমার সংবিধানে বাস্তবায়ন করা হতো, ওই সংসদ থেকে যদি ঘোষণা দেওয়া হতো এখন থেকে চোরের বিচার চলবে আল্লাহর কোরআন দিয়া, এখন থেকে জেনার বিচার হবে আল্লাহর কোরআন দিয়া, এখন থেকে একটা সতী নারীর অপবাদ রটিয়েছে, ইজ্জত নিয়ে বাজে কথা বলেছে, বিচার হবে কোরআন দিয়া। বলে এই জমিনে দুর্নীতি জন্মের মতো বিদায় নিত, জোরে কোন ঠিক কিনা? দুর্নীতিবাজরা চায় না, আমরা চাই, কথা কোন ঠিক কিনা? তাইলে কিয়ামত নিকটে আল্লাহর নবী বলেন যখন দেখবা ওয়াল আমানাতু মাগনামা, ওয়াল আমানাতু মাগনামা, যখন দেখবা আমানতের খেয়ানত করা হবে তখন মনে করবা কিয়ামত দূরে নেই, এটা কিয়ামতের আলামত। এবার আল্লাহর নবী বলেন ওয়াজ যাকাতু মাগরামা, যখন দেখবা জাকাত দিতে চায় না মানুষ, জাকাত দিতে গরিমসি করে, জাকাত কি জরিমানা মনে করে, তখন মনে করবা কিয়ামত আর বেশি দূরে নাই। আল্লাহর নবী বলেন ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, যখন মানুষ জ্ঞান অর্জন করবে, ধর্মীয় চিন্তা চেতনা বাদ দিয়ে দিবে, শিক্ষা থেকে ধর্মকে বাদ দিয়ে দিবে, ধর্মীয় শিক্ষার আগ্রহ মানুষের ভেতরে থাকবে না, জ্ঞান অর্জন হবে শুধু দুনিয়া বুঝার জন্য, দুনিয়া দুনিয়া, তখন মনে করবা কিয়ামত বেশি দূরে না। বর্তমানে তাকায় দেখেন আমাদের দেশ থেকে মক্তব শিক্ষাগুলো উঠিয়া গেল, শুধু ইংলিশ মিডিয়ামে পড়বে, দুনিয়াদারি বুঝবে। বলে দুনিয়াদারি বুঝার জন্য যখন জ্ঞান অর্জন হবে, ধর্মীয় শিক্ষাকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলবে, তখন মনে করবা কিয়ামত দূরে না, কিয়ামত ঘরের দরওয়াজায়। মক্তব আসেনি হন? বলে আছে নাম মাত্র। আগে আমরা মক্তবে গেলে ফজরের নামাজ পড়েই চলে যাইতাম, দেখতাম জায়গা নাই, পুরা মক্তব ফিলাফ। এখন মাইকে ডেকেও মক্তবে নেওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? আমগরে মক্তবে পাঠাইতো কে? মা বাবা। আর এখন মা বাবা রাত 3টায় ঘুমাইছে, সকাল 10টায় ঘুম থেকে উঠে, 8টায় উঠে ঘুম থেকে, ফজর নাই, তেলাওয়াত নাই। যেখানে তেলাওয়াত নাই, ফজর নাই, ওখানে শান্তি জীবনে আসবে না, অশান্তির আগুন লেগেই থাকবে, কথা কোন ঠিক কিনা? তাইলে আল্লাহর নবী বলেন যখন দেখবা ধর্মীয় শিক্ষার কোনো মূল্য নাই,
মানুষ শুধু জ্ঞান অর্জন করবে, ধর্মীয় শিক্ষাকে মাইনাস করার ষড়যন্ত্র চলবে। তখন মনে করবা কিয়ামত বেশি দূরে নেই, এটা কিয়ামতের একটা আলামত। ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, যখন দেখবা পুরুষগণ নিজের বিবির কথা মতো চলবে, নিজের আপন মাকে মাইনাস করে দিবে, মায়ের অবাধ্যতা করবে, বিবির কথা মতো চলবে, তখন মনে করবা কিয়ামত আর বেশি দূরে নাই। কথা কয় না? বউয়ের কথা মতো চলে, মায়ের কথা শুনলে মেজাজ গরম হয়, এমন কপাল পোড়ার সংখ্যা কম না বেশি? এটা কিয়ামতের একটা আলামত। একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, ওয়াদনা সাদিকাহু আকসা আবাহু, যখন দেখবা বন্ধুত্বকে বেশি প্রাধান্য দেওয়া হয়, বন্ধুকে মহব্বত বেশি করে নিজের বাবাকে দূরে সরায় দেয়। বন্ধুর পিছনে হাজার হাজার টাকা খরচ করবে, বাবার পিছনে 10,000 টাকা খরচ করতে রাজি না। হোটেলে গেল, 10 বন্ধু মিলিয়া পকেট থেকে 20,000 টাকা বিল বের করে দিয়ে দিল। বাবার সামনে দাঁড়ায় কায়, রে বাবা, আজকে কয়েকদিন জিহ্বায় রুচি নাই, শরীরটা কেমন জানি কাঁপে, আজকে কয়েকদিন খাবারও খাইতে পারি না, একটা ভালো ডাক্তার দেখাবো, 10,000 টাকা দে। বলে বাবারে ধমক দিয়া তাড়ায়া দেয়। বাবা মার পিছনে খরচ করতে চায় না, হিসাব মিলায়, গত সপ্তাহে না 5,000 টাকা দিলাম, এখন আবার টাকা দিব নাকি? কিন্তু বন্ধুত্বের সম্পর্ক বলে হাজার হাজার টাকা যায়, কোনো হিসাব নাই। আল্লাহ নবী বলেন, যখন দেখবা বন্ধুদেরকে কাছে টানিয়ে নেওয়া হয়, বাবাকে দূরে সরায় দেওয়া হয়, আল্লাহ নবী বলেন, তখন মনে করবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত ঘরের দরওয়াজায়। মিলেনি? কথা কয় না, মিলেনি? আল্লাহ নবী বলেন, শোনো, যখন দেখবা ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে নেতাগিরি চলে, মসজিদে দেখবা গরম গরম কথা চলে, মসজিদের দুনিয়াবি কথাবার্তা জোরে জোরে হয়, মসজিদের দুনিয়া ঢুকিয়া গেছে, দুনিয়াবি আওয়াজ হয়, মসজিদের দুনিয়াবি আলোচনা একটু গরম গরম ভাবে হয়। আল্লাহ নবী বলেন, যখন দেখবা ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে পার্থিব কথাবার্তা উঁচু আওয়াজে হয়, তখন মনে করবা কিয়ামত দূরে না, কিয়ামত ঘরের দরওয়াজায়। বলে মসজিদের দুনিয়াবি কথাবার্তা দূরের কথা, এখন কিয়ামত এত নিকটে আসছে খবর নাই, মসজিদে পুরা হারামের ডিব্বা প্রবেশ করে গেছে। জোরে কোন ঠিক কিনা? মসজিদের সভাপতি নাম্বার 1 হারামখোর, মসজিদের মোতোয়াল্লি সুদে টাকা লাগায়। কথা কয় না? সুদের বয়ান করলে ইমামের চাকরি যায়, তো কিয়ামত কি দূরে? কথা কয় না? মসজিদে সুদের বয়ান করা যায় না, কত বাস্তবতা আছে, ইমাম সাহেবরে বাইন্দা পিটছে। কথা কয় না? কিয়ামত, এগুলো কিয়ামতের আলামত। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, যখন দেখবা কবিলার নেতৃত্ব দেয় ফাসিক ব্যক্তিগুলা, ফাসিক ফুজ্জাররা নেতা হয়। বলে ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, নিকৃষ্ট মানুষগুলা নেতা হিসাবে বিবেচিত হয়। মানুষের মুখে মুখে আওয়াজ, ভালো মানুষ নেতা হইতে পারে না, নেতা হইতে হইলে খারাপ হওয়া লাগে। বলে ভালো মানুষটারে ভোট দেওয়া যাবে না, এটা ভালো মানুষের কাম না। যখন মানুষ দেখবা ভালো মানুষে প্রাধান্য দেয় না, ভালো মানুষগুলোরে দূরে সরায় দেয়, নিজেদের নেতা ওই নির্বাচন করে করে নেতা বানায় ফাসিক ফুজ্জার বান্দাগুলারে, তখন মনে করবা কিয়ামত তোমার ঘরের দরওয়াজায়। বলেন এই আলামতগুলা বাস্তবায়ন হয়েছে কি হয় নাই? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, যখন দেখবা কেউ কাউরে সালাম দেয় ডরে ডরে ভয়ে। কথা কয় না? সালাম দেয় ডরে, সম্মান করে ডরে, যখন দূরে যায় সামনে আসসালামু আলাইকুম, দূরে গেলে কয় হালার ফুট। কথা কয় না? এই অবস্থা বর্তমানে চলেনি। আল্লাহ নবী বলেন এটা কিয়ামতের আলামত। রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, যখন দেখবা
আল্লাহর নবী বলেন, যখন দেখবা ওয়াশুরিবাতিল খুমুর ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফু, যখন দেখবা গায়িকা, বাদ্যযন্ত্র, এগুলোর কদর বেশি, এগুলোর মূল্য বেশি, মানুষ এগুলোর পিছনে দৌড়ায়, গায়িকার পিছনে দৌড়ায়, নায়ক নায়কের পিছনে দৌড়ায়, বাদ্যযন্ত্র যেখানে মানুষ ওখানে দৌড়ায়, আল্লাহর নবী বলেন এটা কিয়ামতের আলামত মনে করবা, পৃথিবী ধ্বংস হওয়ার কিনারায়। জোরে কোন ঠিক কিনা? যারা নাচে গান গায় এরা যদি ময়দানে আসে, জওয়ান বুইরা অভাব নাই ময়দানে, কথা কোন ঠিক কিনা? এখন এদেরকে ওরা, আমাদের যুব সমাজরা এদেরকে অনুসরণ করে। যুব সমাজ এরা যেখানে ওই যে জায়গা আসে ওরা ওখানে মধু পোকার মতো গিয়া শামিল হয়, কথা কোন ঠিক কিনা? এগুলো কিয়ামতের আলামত। রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, ওয়াশুরিবাতিল খুমুর, যখন দেখবা মদ পান এটা কোনো ব্যাপার মনে করা হয় না, মদ পান চলতে থাকে, অহরহর মদের কারবার চলে, বলে মনে করবা এটা কিয়ামতের আলামত, কিয়ামত বেশি দূরে না। আল্লাহর নবী বলেন, ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, যখন দেখবা এই উম্মতের পরবর্তীগণ আগের মানুষগুলার গালি দেয়, বলে কিছু বুঝছে না, কিছু জানে না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কিছু বুঝতেন না, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কিছু বুঝতেন না, বলে আল্লাহর প্রিয় বান্দারা কিছু বুঝতেন না, শামসুল উলামা কিছু বুঝতেন না। দেখবা উড়ে আসিয়া জোরে বসিয়া একদল নতুন নতুন ফতুয়া দিব, ওরা পরবর্তীরা পূর্ববর্তীদেরকে বাজে কথা বলবো, বলে এটা হলো কিয়ামতের একটা অন্যতম আলামত। জোরে কোন ঠিক কিনা? যাদের উসিলায় বয়ানের ময়দান, যাদের উসিলায় তাফসীর মাহফিল, যাদের উসিলায় ধর্মকর্ম করার পরিবেশ, আজান, মসজিদ, মাদ্রাসা, বয়ানের মাঠ, তারা কিচ্ছু জানে না, তারা কিচ্ছু বুঝে না। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ? এটা কিয়ামতের আলামত। বলেন এটা কিসের আলামত? আল্লাহর নবী বলেন, যখন এগুলো হয়ে যাবে তখন তোমরা অপেক্ষায় থাকবা। ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া যালজালাতা ওয়া খাসফা ওয়া মাসখা ওয়া কাযফা ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, বলে শুনিয়া লও, তখন অপেক্ষা করিও ভীষণ ঝড়ের, ভূমিকম্পের, ভূমিধসের, রূপ পরিবর্তিত হওয়ার, পাথরের বৃষ্টির, একের পর এক নিদর্শনের, একের পর এক গজবের। যেমন তসবির রশিটা ছিঁড়িয়া গেলে তসবির দানাগুলো একটার পর একটা পড়িয়া যায়, অনুরূপভাবে আসমান থেকে তোমাদের ওপর একটার পর একটা মুসিবত আসতে থাকবে, কুল কিনারা পাইবা না, তোমরা অপেক্ষা করবা। তাকায়া দেখেন বর্তমানে মুসিবত একটার পর একটা আমাদের ওপর আসতেছে, আর কিছুই না। বলে কিয়ামত বেশি দূরে না, কিয়ামত আমার ঘরের দরওয়াজায়। জোরে কোন ঠিক কিনা? কিয়ামতের অনেক আলামত, বহু আলামত, প্রায় আলামত বাস্তবায়ন হয়ে গেছে। বড় বড় কিছু আলামত রয়ে গেছে, বড় বড় কিছু আলামত বাকি রয়ে গেল। বলে দাজ্জালের আবির্ভাব, ইমাম মেহেদীর আবির্ভাব। একটু দিল দিয়ে অনুধাবন করেন, বড় 10টার মধ্যে একটা, বলে সব থেকে ভয়ঙ্কর যেটা দাজ্জালের আবির্ভাব। এই দাজ্জাল জমিনে আসবে, এটা কিয়ামতের একটা বড় আলামত। দাজ্জালের ফিতনা বড় ভয়ঙ্কর ফিতনা। এজন্য আল্লাহর নবী সব সময় দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করেছেন, উম্মতদের জন্য দোয়া করেছেন, দোয়া শিখে গেছেন, আমল শিক্ষা দিয়ে গেছেন। সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবেন, তেলাওয়াত করবেন। যারা সূরা কাহাফের প্রথম 10টা আয়াত বেশি বেশি পড়বে, আল্লাহ তাদেরকে দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে বাঁচায় দিবে। দাজ্জাল আসার জন্য যা দরকার সব রেডি, এখন শুধু আত্মপ্রকাশ বাকি। মনে হচ্ছে এইরকম, আল্লাহ ভালো জানে কতদিন আর টিকায় আমাদেরকে। দাজ্জাল এটা বড় ফিতনা। বলে সকল আল্লাহর প্রিয় বান্দারা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। এই দাজ্জাল আল্লাহর নবীর সময়ও ছিল। বলে বন্দী অবস্থায় আছে, কোথায় আছে? কোনো এক দ্বীপে আছে। কোথায় আছে? আল্লাহ মানুষের দৃষ্টি থেকে তাকে আড়ালে রাখছেন। তবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন
তিনি যখন ছিলেন তখন দাজ্জাল বর্তমান ছিলেন। আল্লাহ নবীর হাদিস থেকে এটা প্রমাণ হয়। আমর ইবনে শুরাহবিল সাহাবী হতে বর্ণিত, তিনি ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আপনি আমাকে একটা হাদিস শোনান, যেই হাদিস আপনি আল্লাহর নবীর থেকে শুনেছেন, অন্য কোনো সনদে বলবেন না। ফাতেমা বিনতে কায়েস বলেন, শোনো, তুমি যদি চাও তাহলে এমনটাই হবে, আমি তোমার এমন একটা হাদিস শোনাবো। বলে একদিন আল্লাহর নবীর ঘোষণা প্রদান করলেন, নামাজের সময় হয়েছে, নামাজের সময় হয়েছে। ফলে আমরা সবাই মসজিদের ভিতরে প্রবেশ করলাম। আল্লাহর নবী সবাইরে নিয়ে নামাজ আদায় করলেন। নামাজ সমাপ্ত করার পর আল্লাহর নবী মিম্বরের উপরে বসলেন। ফাতেমা বিনতে কায়েস বলেন, আমিও মসজিদে জামাতে নামাজ আদায় করলাম। বলে পুরুষদের কাতারের পেছনেই ছিল নারীদের কাতার, ওই কাতারে দাঁড়াইয়া আমিও নবীর পেছনে নামাজ পড়লাম। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর নবীর সময়ে নারীরা মসজিদে যেত। কথা বলেন ঠিক কিনা? এই হাদিসের দিকে লক্ষ্য করলে আমরা যেটা বুঝি, এটা প্রাথমিক পর্যায়ের ইসলামের প্রাথমিক সময়ের হাদিস। নারীরা তখন মসজিদে যেত। তো আল্লাহর নবী ওই নারীদের কাতার করে দিতেন একেবারে পুরুষদের পেছনে। পুরুষদের পেছনে ছিল নারীদের কাতার। ফাতেমা বিনতে কায়েস বলেন, আমি ওই নারীদের কাতারেই ছিলাম। এখন অনেকেই বলবেন, আমগো মসজিদে এখন থেকে নারীরাও যাবে, যেহেতু হাদিসে আছে নারীরা পুরুষদের পেছনের কাতারে নামাজ পড়েছেন, হাদিসে আছে, তাইলে এখন নবীর সময় হয়েছে, এখন হইলে অসুবিধা কি? বলে না না না, এখন অসুবিধা আছে। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। এখন যদি মসজিদে ওই পুরুষদের কাতারের পেছনে নারীদের কাতার হয়, অসুবিধা আছে না নাই? যদি দেখা দেখি হয়, আরে ভাই, এটার জবাব অনেকভাবেই দেওয়া যায়। একটা জবাব হলো, আল্লাহর নবীর মতো ইমাম দুনিয়াতে আর হবে না, আর সম্ভব না। জোরে কোন ঠিক কিনা? এখন যদি নারীরা মসজিদে গিয়া ওই পুরুষদের কাতারের পেছনে বসে, ইমাম সাহেবের বয়ানও ঠিক থাকতো না, আবার মাশাল্লাহ ওই মুসল্লি যারা আছে তারাও ঠিক থাকবো না। কথা কন ঠিক কিনা? আর নারীদেরকে সহজ করে দেওয়া হয়েছে, তারা ঘরে নামাজ পড়লেও মসজিদে গেলে যে সওয়াব পেত, আল্লাহ এর থেকে এক রত্তিও কম দিবে না। জোরে কোন আল্লাহু আকবার। তো শুধু শুধু মসজিদে যাওয়ার দরকার আছে? কথা কয় না। আল্লাহর নবী, এখন ইমাম সাহেব যদি মিম্বারে দাঁড়ানোর পর পুরুষদের কাতারের পেছনে নারী, ইমাম সাহেব জানে, ইমাম সাহেব ওই মন ঠিক রাখা কঠিন হয়ে যাবে। কথা কয় না। আসতে বলবেন না, জবান খুলে বলেন। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। দেখেন না, আমরা ওয়াজ করি, ওয়াজে আমরা কত কথা বলি, ওয়াজে আমরা নারীর সৌন্দর্যের বর্ণনা দেই, কেরুমা ছিল এই সেই, কত নায়িকাও কথা কয়। কথা কন ঠিক কিনা? তো এই রকম আমগো এইরকম টুপিওয়ালার সামনে যদি ওই মসজিদে গিয়া যদি নারীরা বসে, তো সমস্যা আছে না নাই? আরে আমার দিকে তাকান, জোরে বলেন, সমস্যা আছে না নাই? শোনেন, আমার নবী কেমন ইমাম ছিলেন একটু খেয়াল করেন। নবীজি কেমন ইমাম ছিলেন? আল্লাহর নবীরে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। রাহমাতুল লিল আলামিন বলেন, শুনো, মুসলিম শরীফ থেকে হাদিস শোনায় দিচ্ছি। রাহমাতুল লিল আলামিন একদিন নামাজ পড়ালেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউম, আল্লাহ নবী একদিন আমাদেরকে নিয়ে নামাজ পড়ালেন। ফালাম্মা কাদা সালাতা আকবাল আলাইনা বিওয়াজহিহি, বলে নামাজ সমাপ্ত করার পর আল্লাহ নবী আমাদের দিকে ফিরে বসলেন। এরপর বললেন, শোনো আইয়ুহান নাসু ইন্নী ইমামুকুম ফালা তাসবিকুনি বিররুকুই ওয়ালা বিসসুজুদি ওয়ালা বিল কিয়ামি ওয়ালা বিল ইনসিরাফ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবীজি নামাজ সমাপ্ত করার পর মুসল্লিদের দিকে ফিরে বসলেন, ফিরে দাঁড়ালেন আর বললেন, শোনো, তোমরা আমার আগে, আমি তোমাদের ইমাম, অতএব তোমরা আমার আগে দাঁড়ানো, রুকু সেজদা এক রকম থেকে আরেক রকম পরিবর্তনে আমার আগে যাতে না হয়, আমার আগে করা যাবে না।
আমার আগে যদি হয়, ইমামের আগে যদি মুসল্লি রুকুতে চলে যায়, ইমামের আগে যদি মুসল্লি রুকু থেকে দাঁড়ায়া যায়, ইমাম সেজদায় যাওয়ার আগে যদি মুসল্লি সেজদায় চলে যায়, বলে এই মুসল্লির নামাজ বাতিল হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, শোনো, ফাইন্নী আরাকুম আমামি ওয়া মিন খালফি, আমি এমন ইমাম, আমি দুনিয়ার কোনো সাধারণ ইমামের মতো ইমাম না। তোমরা দেখো আমি সামনে, তোমরা পেছনে, কিন্তু আমি এমন ইমাম, আমি সামনে যেমন দেখি আমি পেছনেও তেমন দেখি। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আর বললেন, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, আমি যা দেখি তোমরা যদি তা দেখতা তাইলে খুব কম, হাসতা কান্না করতা অনেক বেশি। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেন? বলে আমি দেখি, আমি জমিনে দাঁড়ানো থাকলে কি হয়েছে, আমি এই জমিনে দাঁড়াইয়া জান্নাত দেখি, জাহান্নাম দেখি। জোরে কোন আল্লাহু আকবার। এই এই আচ্ছা, আমি যতক্ষণ আছি ততক্ষণ আপনারা থাকলে অসুবিধা কি? বৃষ্টি যদি আসে আমিও তো থাকবো না, কথা কন ঠিক কিনা? আপনাদের ভিজাবো না যতটুকু সম্ভব। এমনও হতে পারে আল্লাহ দেখতেছে বান্দা কি করে। তাইলে বলেন, আমার নবীর মতো ইমাম আর কেউ হবে? নবীরে ফাঁকি দেওয়া যাইতো? এখন ইমামরা ফাঁকি দেওয়া দূরের কথা, ইমাম সাহেব তো মুসল্লি করে ফাঁকি দিব যদি এইভাবে নামাজ হয়, কথা কন ঠিক কিনা? ফাতেমা বিনতে কায়েস বলেন, আমি পুরুষদের কাতারের পেছনেই ছিলাম, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসতেছিলেন, একটু খেয়াল করবেন। এরপরে বলেন, শোনো, আমি তোমাদেরকে কোনো ভয় ভীতি দেখাবার জন্য ডাকি নাই, কোনো আশা শোনানোর জন্য ডাকি নাই, যুদ্ধের মাল বন্টনের জন্য ডাকি নাই, অথবা যুদ্ধ করার জন্য ডাকি নাই। আমি ডেকেছি এই যে তামিমদারি একজন খ্রিস্টান মুসলমান হয়েছে, বলে সে আমার কাছে এমন একটা ঘটনা বলেছে, যেই ঘটনাটা আমি তোমাদেরকে আগে শুনিয়েছি, আমার বলা ঘটনার সাথে হুবহু মিলে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। কি ঘটনা? বলে সে 30 জন সাথী নিয়ে সমুদ্রিক সফরে বের হয়েছে, জুজাম এবং লাখম গোত্রের 30 জন সাথী নিয়ে সমুদ্রের ঢেউয়ের কবলে 1 মাস পর্যন্ত ছিল। শেষ পর্যন্ত সমুদ্রের ঢেউ তাদেরকে একটা দ্বীপে নিয়ে পৌঁছাইল। 1 মাস সমুদ্রে। ওই জাহাজ থেকে নামার পর দেখে আগা পাছা কিছুই দেখা যায় না, শুধু পশম আর পশম। দেখেন দাজ্জাল নবীজির সময়ও ছিল, শুধু পশম আর পশম। তামিমদারি বললেন, আল্লাহর নবী বলেন, সে ওই বস্তুটা দেখার পর, জন্তুটা দেখার পর ডাক দিয়া বলল, কে রে তুই? বলে আমি জাসা আসা। বলে জাসা সাহাবান কি? বলে গুপ্তচর। তোমরা একটু সামনে যাও, সামনে আগাও, একজন তোমাদের জন্য অপেক্ষা করতেছে, অধীর আগ্রহে আছে, তোমরা তার কাছে যাও, তাকে পাবা। এবার তামিমদারি বলতেছেন ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবী বলেন সে ভয় পেয়ে গেল। এরপরে সামনে গিয়া দেখলো ভয়ঙ্কর এক চেহারা, হাত দুইটা পিছনের দিক দিয়া বেঁধে রাখা হয়েছে, পা হাত শিকল দিয়া বান্দা। যাওয়ার পরে তামিমদারি বললেন, কে রে তুই হতভাগা? বলে আমার পরিচয় তোমরা ইতিপূর্বে কিছু না কিছু পেয়ে গেছো, তোমাদের পরিচয় দাও, তোমরা কারা? বলে আমরা আরবের কিছু মানুষ। বলে আরবের মানুষে তো আমি তালাশ করতেছি, তোমাদের থেকে আমি কিছু তথ্য নিতে চাই। বলে কি তথ্য তুমি নিতে চাও? বলে জানতে চাই যেহেতু আরবের মানুষ, ওই নিরক্ষর উম্মি জাতির নবী সম্পর্কে আমারে খবর দাও। বলে কি খবর তুই জানতে চাও? বলে তিনি কি মক্কা থেকে মদিনায় চলে আসছেন? বলে ওই আরববাসীদের সাথে তিনার কি যুদ্ধ হয়েছে, যুদ্ধে কি তিনি বিজয়ী হয়েছেন, এবং আরববাসী কি তিনার আনুগত্য করতেছে? বলে হ্যাঁ, সব হয়ে গেছে। বলে শুনিয়া লাও, যদি এগুলো হয়ে থাকে এটাই হওয়া উচিত ছিল, তার আনুগত্য করাই তাদের জন্য কল্যাণকর। এবার সে বলে তোমরা দাজ্জালের নাম শুনছো? আমি দাজ্জাল। ভালো করে খেয়াল করেন, দাজ্জাল আরো কিছু তথ্য জানতে চাইছে। বলে তোমরা আমাকে বাইসানের খেজুর বাগানের একটু খবর দাও। ওই খেজুর বাগানের তুই কি জানতে চাও? বলে আমি জানতে চাই খেজুর বাগানে কি ফল দেয় নাকি? বলে হ্যাঁ ফল দেয়। বলে অচিরেই বাগান ফল দেওয়া বন্ধ করে দিবে। নজর দিয়া দেখেন যেই বাগানের তথ্য দাজ্জাল জানতে চাইছে, ওই বাগানে এখন খেজুর ধরা বন্ধ হয়ে গেছে। বলে তোমরা আমাকে তাবরিয়া উপসাগরের খবর দাও। কি জানতে চাও?
ওই উপসাগরে কি পানি আছে? ওই পানি দিয়া কি মানুষ চাষাবাদ করে? বা পানি আছে, অচিরেই পানি থাকবে না। খবর নিয়ে দেখেন ওই সাগরের পানি তলানিতে চলে গেছে। বলে এবার তোমরা আমাকে ওই বাইসান সম্পর্কে খবর দিলা, তাবরিয়া সম্পর্কে খবর দিলা, জুগার সম্পর্কে খবর দাও। জুগার কি? বলে বালক এলাকার সামদেশীয় একটি ঝর্ণার নাম জুগার। অনেকেই মৃত সাগরকে জুগার বলেন। বলে জুগার, ওখানে কি পানি আছে নাকি? বলে হ্যাঁ, প্রচুর পানি আছে। বলে অচিরেই আর পানি শুকায়া যাবে। খবর নিয়ে দেখেন জুগার মৃত সাগরের পানিও শুকায়া যাওয়ার পথে। একটু দিল দিয়ে অনুধাবন করেন। এবার বলে শোনো, আমি দাজ্জাল, আমাকে বন্দি করে রাখা হয়েছে, তবে অচিরেই আমাকে ছেড়ে দেওয়া হবে। আমি এখান থেকে পরিত্রাণ পাবো, সারা দুনিয়া তছনছ করব, সারা দুনিয়ায় ভ্রমণ করব। শুধু দুইটা জায়গায় যেতে পারবো না, মক্কা মদিনা আমার যাওয়া সম্ভব হবে না। যখন মক্কা মদিনা প্রবেশ করতে চাইব, প্রবেশদ্বারে ফেরেশতারা অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকবে, আমাকে বাধা দিবে। এই দাজ্জাল মদিনার কাছে আসবে। মদিনার একটা উপত্যকায়, ওখানে সে জুরুফ নামক উপত্যকার ভিতরে ওখানে বসতি বানাবে, তাবু বানাবে। ওখানে তাবু বানাইয়া জমিনের ভিতরে জোরে জোরে আঘাত করবে। বলে যত মোনাফেক আছে সব মোনাফেক মদিনা থেকে বের হয়ে দাজ্জালের দলের সদস্য হয়ে যাবে। কিয়ামতের আগে আমার আল্লাহ মদিনাকে মোনাফেক মুক্ত করবে। জোরে কোন আল্লাহু আকবার। মদিনায় মোনাফেক থাকবে না। দাজ্জালকে আমার আল্লাহ কিছু পাওয়ার দিবেন। দাজ্জাল এক এলাকায় গিয়া বলবে, তোমরা কি আমারে রব মানোনি? তারা মানবে। তাদের ধন সম্পদ অভাব হবে না, যা চাবে তাই পাবে। আরেক এলাকায় গিয়ে বলবে, তোমরা আমারে রব মানোনি? তারা বলবে মানি না, তুই দাজ্জাল। বলে তারা প্রচুর কষ্টের সম্মুখীন হবে, অভাব, দুঃখ, দুর্দশা। আরেক জায়গায় গিয়া বলবে, এমন জায়গায় যাবে যে আমারে রব মানো। আমি বলবো না, যদি তোমার যেই বাপ মা 10 বছর আগে 20 বছর আগে মারা গেছে, ওই বাপ মা যদি দাঁড়ায় বলে আমি রব, মানবানি? অনেকে বলবে হ্যাঁ। বলে বাপ মা কবর থেকে শয়তানের সুরুত নিয়ে শয়তান বাপ মার সুরুত ধরবে, আর বাপ মা দাঁড়ায় বলবে সন্তানকে, রে বাবা, আমি তোর মা, আমি তোর বাবা, ইনি আমাদের রব, তাকে মানো। বলেন ফিতনা ছোট না বড়? আসতে বলবেন না, ছোট না বড়? ঈমান রাখা বড় মুশকিল। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য এজন্য আমলের বিকল্প নাই। একটু দিল দিয়ে অনুধাবন করেন, বেশি আমলের কথা বলে যাব না। শুধু সূরা কাহাফের 10টা আয়াত মুখস্থ করবেন আর আমল করবেন, আল্লাহ অবশ্যই দাজ্জালের ফিতনা থেকে বাঁচায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দাজ্জাল বড় ভয়ঙ্কর, তবে বেশি দিন তার গাদ্দারি চলবে না, বেশি দিন দাজ্জালের পাওয়ার চলবে না। দাজ্জাল দুনিয়া তছনছ করবে। বলে শেষমেশ একটা যুবককে হত্যা করবে। ওই যে জুরুফ নামক অঞ্চলে সে তাবু বানাইছে, মুনাফিক সব চলে গেছে। মদিনা থেকে এক যুবক বের হয়ে যাবে। যুবক বের হয়ে মেজাজ নিয়ে দাজ্জালের সামনে যেতে চাইবে। দাজ্জালের বাহিনীর সামনে দাঁড়ায় বলবে, কই যাও? বলে দাজ্জালের সামনে যাই। তুই কি আমাদের প্রভুরে মানো না? বলে মানার প্রশ্নই ওঠে না। আমি নিশ্চিত সে দাজ্জাল। বলবে তারে হত্যা করো। আর অন্যরা বলবে না, আমগো প্রভুর কাছে যাই, তিনি যা করেন করবেন। যুবকটাকে নিয়ে দাজ্জালের সামনে হাজির করা হবে। দাজ্জাল বলবে, তুই কি আমাদের রব মানো না? যুবক বলবে, না না না, তুই তো ধোঁকাবাজ, কানা শয়তান, তোরে রব মানার কোনো প্রশ্নই ওঠে না। জোরে কোন আল্লাহু আকবার। দাজ্জাল বলবে, আরে বান্দো, ওরে ভালো মতো বান্দা হবে। বলবে, এখনো বল, তুই আমারে রব মানো না? বলে না, প্রশ্নই ওঠে না। দাজ্জালের অর্ডারে যুবককে করাত দিয়া ছিঁড়ে ফেলা হবে। দুইটা টুকরা দুই দিকে চলে যাবে। দাজ্জাল মাঝখান দিয়ে হেঁটে যাবে। বলবে দাঁড়া। বলে দাঁড়া বলতে দেরি হবে। যুবক আবার জীবিত হইয়া দাঁড়াইতে দেরি হবে না। এবার বলবে, এখনো কি তুই আমারে মানো না? বলে প্রশ্নই উঠে না, আমি আরো নিশ্চিত তুই ধোঁকাবাজ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার দাজ্জাল বলবে, আরে লম্বা করে শোয়া। যুবকটাকে দাজ্জাল ধারালো ছুরি দিয়া জবাই করতে চাইবে, কিন্তু না না না,
তার গলায় আমার আল্লাহ সীসা দিয়া ঢালাই করে দিবেন, দাজ্জাল জবাই করতে পারবে না। এবার দাজ্জাল যুবকটার হাত পা বাঁধিয়া দাজ্জালের সাথে থাকবে আগুন, আবার ফুলের বাগে যুবকটারে জাহান্নামে ফালায় দিছে। আল্লাহর নবী বলেন না না না, যদি দাজ্জালের সম্মুখীন হয়ে যাও, দাজ্জালের ফুলের বাগান তোমাদের জন্য আগুন, আর দাজ্জালের আগুন হলো তোমাদের জন্য জান্নাত। অতএব তোমরা আগুনে ঝাঁপ দিবা। যুবকটারে আগুনে ফেলে দেওয়ার পর যুবক আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এটা দাজ্জালের শেষ পাওয়ার। এরপরে দাজ্জাল আর কাউরে হত্যা করতে পারবে না। আল্লাহু আকবার বলবেন না? ইমাম মেহেদী জমিনে আসবেন। ইমাম মেহেদীর সৈনিক দামেস্কের সাদা মিনার মসজিদে, ওখানে ফজরের নামাজের আজান হবে, সব বাদ দিয়ে দিলাম। আজানের পর এবার একামত চলতেছে। বলে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে দুইজন ফেরেশতার কান্দে ভর করে সাদা মিনার মসজিদের ভিতরে চলে আসবেন। এবার ইমাম মেহেদী ঈসা আলাইহিস সালামকে দেখে সম্মান জানাবেন, আপনি সামনে যান। বলে না না না, তোমার জন্য একামত দেওয়া হয়েছে, তুমি সামনে যাও। আমি মুসল্লি, তুমি আজকে ইমাম। বলে আমি এসেছি উম্মতে মুহাম্মদীকে সাহায্য করার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। দাজ্জাল ফাওয়ার নিয়ে ইমাম মেহেদীর বাহিনীকে হামলা করার জন্য ওই জায়গায় মসজিদের পেছনে বাহিনী নিয়ে সব রেডি। ওর বাহিনী ইহুদির দল। এবার নামাজ সমাপ্ত করার পর ঈসা আলাইহিস সালাম বলবে দরজা খোলো। দাজ্জাল তো জানে না তার জম এখানে হাজির। দরজা খোলার পরে যেই মাত্র ঈসা নবীরে দেখবে, সব ফাওয়ার মুহূর্তের মধ্যে জিরো হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এবার দৌড়াইতে থাকবে বাঁচার জন্য। বলে না, বাঁচার কোনো সুযোগ নাই। লুদ নগরীর প্রবেশদ্বারে গিয়া, যেখানে ইহুদিরা এখন তাদের সেনাঘাঁটি বানাইছে, দাজ্জালের সব রেডি করে রাখছে, বলে ওই লুদ নগরীর প্রবেশদ্বারে গিয়া দাজ্জালকে ধরবে, ঈসা নবী হত্যা করবে। চিল্লা এখন না আল্লাহু আকবার। এবার ইহুদিদের খেল খতম, ইহুদিদের গাদ্দারি জন্মের মতো খতম। বলে একটা ইহুদি জমিনে থাকবে না। বাঁচার জন্য ইহুদির গোষ্ঠী যারা আজকে মুসলমানদের উপর অত্যাচার চালায়, এরা যেখানেই লুকাবে ডাক দিয়ে বলবে তাড়াতাড়ি আসেন, এই সিটিং রে হত্যা করেন। বলে তাড়াতাড়ি আসেন, তারে হত্যা করেন। বলে শুধু গারকাত নামক এক গাছ, ওই গাছ তাদের, ওই গাছ বলবে না। এই জন্য ইহুদির দল ওই গাছটা বেশি বেশি লাগাইতেছে। গারকাত, এই গাছ তারা বেশি বেশি লাগায়, কারণ এই গাছ তাদেরকে ছায়া দিবে। বাকি সব বলবে ইহুদিকে ধরো আর জবাই করো, মারো। চিল্লা এখন আল্লাহু আকবার। ওই দিন বেশি দূরে না, ইহুদিদের গাদ্দারি জন্মের মতো বন্ধ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, কিয়ামতের বহু আলামত। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার পর অনেকেই বলেছেন 40 বছর তিনি জমিনে থাকবেন, বিয়ে শাদী হবে, সন্তান হবে, আল্লাহ তিনাকে ইন্তেকাল দিবে। তিনার জন্য আল্লাহর নবীর রওজার পাশে তিনার জন্য একটা কবরের জায়গা খালি আছে। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। নবীজির রওজার পাশে 3টা কবর, আরেকটা কবরের জায়গা খালি আছে। আল্লাহু আকবার বলবেন না? ওই খালি জায়গাটাতে ঈসা আলাইহিস সালাম ইন্তেকালের পর তিনাকে কবর দেওয়া হবে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে ওই সময়টা তো পৃথিবীতে শান্তি, সুখ, সমৃদ্ধিতে ভরে যাবে। এরপরে কিয়ামত কাদের উপর হবে? বলে গাদ্দারদের উপর হবে কিয়ামত, কোনো ইমানদারদের উপর কিয়ামত হবে না। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, বলেন কিয়ামত হবে, এটা বিশ্বাস আসেনি আমাদের? আসতে বলবেন না, জোরে বলেন আছেনি? আল্লাহ আমাদের সকলকে ঈমানের উপর মজবুত থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم। দেখছেন নি আল্লাহ যে একটু পরীক্ষা করছে, দেখছেন নি? এবার কথা কয় না? আমরা তো ফেল মারতাম লইছিলাম। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করেন। জোরে বলেন আমিন। আচ্ছা, মাহফুজের আম্মা ওনার জন্য এবং মাহফুজের জন্য দোয়া চেয়েছেন, ও যাতে একটা ভালো কাজের সন্ধান পায়। সবাই একটু দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আর আপনাদের সম্মানিত খতিব সাহেব, তিনার জন্য দোয়া করবেন। আমিও দোয়ার মহতাজ, তিনি আমার জন্য দোয়া করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ইয়া রব্বাল আলামিন, হে পরওয়ারদিগারে আলম, মেহেরবানি করে ভুল ত্রুটি বেয়াদবি বেখেয়ালগুলো ক্ষমা করে আয় আল্লাহ এই মাহফিলকে আপনার দরবারে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। আয় আল্লাহ সওয়াব যা কিছু দান করেন লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের কলিজার টুকরার রওদা মোবারকে সোনার মদিনায় কবুল করেন আল্লাহ। তামাম পৃথিবীর জমিনে যত কলমাওয়ালা ইমানদার মুমিন মুমিনাত শুয়ে গেছে প্রত্যেকের রুহে রুহে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে যাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে বাংলার জমিনে ধর্ম কর্ম করার সুযোগ পাইলাম, আপনার ওই প্রিয় প্রিয় বান্দাদের দারাজাত বুলন্দ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ এখানে যারা হাত বাড়ায় দিয়েছে অনেকের মা নাই বাবা নাই, মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ যারা প্রবাসী, প্রবাসীদেরকে ভালো রাখেন, নিরাপদে রাখেন, সুস্থ রাখেন। আয় আল্লাহ কার মনে কোন দুঃখ আপনি জানেন, প্রত্যেকের মনের দুঃখগুলো দূর করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করেন, বৃদ্ধ বাবাদেরকে কবুল করেন, পর্দার আড়ালে মা বোনদের খাস পর্দাওয়ালি বানায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ জানি না কোন দিন জানি মালাকুল মউতের হাতে ধরা পড়ে যায়, জীবনের শেষ সময় ঈমান ভিক্ষা দিয়েন, সকলের জবানে কলবে কবুল করে নিয়েন ঈমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।